হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েস, তবে খুবই সামান্য উপকরণ দিয়ে এক অসাধারণ স্বাদের এই পায়েস। তবে চলুন পায়েসটি রান্না শুরু করি। তো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ গ্যাসে জাল হতে বসিয়ে দিয়েছি। আমি এই দুধটাকে বেশ ভালোভাবে জ্বালিয়ে নেব। তবে আমি 1 লিটার দুধ নিয়েছি, এই দুধে কিন্তু আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল দেব। যদি আপনারা 200 গ্রাম চাল নিতে চান তাহলে 2 লিটার দুধ দিলে কিন্তু ভালো হয়। দুধে কোনো রকম জল মেশানোর দরকার হবে না, পায়েসটা এমনিতেই সুন্দর খেতে হবে। তবে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আর যেহেতু প্যাকেট দুধটা কিন্তু বেশ গাঢ় থাকে, যার জন্যে আমি আর কোনো রকম পাউডার দুধ ইউজ করব না। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে গরুর দুধের সাথে একটু পাউডার দুধ অ্যাড করলে বেশি ভালো হয় পায়েসটা খেতে। তবে যাই হোক, দুধটা আমি এখানে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চাল দেওয়ার আগেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে নেব, এবং চাল দেওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। যদি সাথে সাথে কন্টিনিউ না নাড়া যায় তাহলে কিন্তু চালগুলি দলা পাকিয়ে যেতে পারে, আর পায়েসটা ভালো হবে না। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আর একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দুধটা আমি নাড়তে থাকছি। তবে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে নাড়লে কিন্তু দুধ শুকিয়ে যাবে, কিন্তু চাল সিদ্ধ হবে না। আর একেবারে লো করে দিলেও হবে না, সেই জন্যে মিডিয়াম থেকে একটু লোয়ের দিকে রেখেই আমি চালটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি 5-7 মিনিট মতো জাল করে নেওয়ার পর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। তেজপাতাটা যদি সবুজ হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন কিন্তু দিলে পায়েসে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। অনেকে কিন্তু এই নুনটা কিন্তু পায়েসে পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু নুন একটু দিলে কিন্তু পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। এটা কিন্তু পরিমাণটা আপনাদের পছন্দ মতোই দেবেন। আপনাদের যেমন পছন্দ, কাজু বাদাম বেশি পছন্দ হলে বেশি দেবেন, কম পছন্দ হলে কম দেবেন, সেটা আপনাদের স্বাদ মতোই আপনারা ব্যবহার করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিয়ে আর কি মিডিয়ামে রেখে আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব। দেখুন, চাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, একটু বাকি আছে সিদ্ধ হতে। তো তার জন্য আমি আরেকটু কিছু সময় ধরে জাল করব। আমি প্রায় আরও 7-8 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। তো দেখুন, এবার দুধটা কিন্তু অনেকটা কমে গেছে এবং পায়েসের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পজিশনে এনে আমি গুড় দেব। মনে হচ্ছে যেন পায়েসটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু না, গুড় দেওয়ার পর কিন্তু আরও অনেকটা হালকা হয়ে যাবে। এবার দেখুন, আমি এখানে 1 বাটি মতো নলেন গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টা কিন্তু অনেকটা হালকা হয়, যার জন্যে পায়েসটা কিন্তু গুড় দেওয়ার পর অনেকটা হালকা হয়ে যাবে। আর চাল ফোটানোর আগে কিন্তু গুড় দেওয়া যাবে না, তাহলে গুড় দেওয়ার পরে কিন্তু আর চাল ফুটবে না। তো সেই জন্যে আমি চালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে তারপর আমি গুড়টা দিয়েছি। তো দেখুন, এখানে আমি গুড় দেওয়ার পর আরেকটু, আমরা যেটাকে পাটালি গুড় বলি, খেজুরের পাটালি গুড় যেটা হয় সেটা একটু দিয়ে দিলাম, কারণ বেশি পরিমাণে যদি আমি নলেন গুড়টা দিয়ে দিই তাহলে একদম পাতলা হয়ে যাবে পায়েসটা, যার জন্যে আমি আর একটু পাটালি গুড় অ্যাড করলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও খানিকক্ষণ জ্বালিয়ে নেব। এবার দেখুন, পায়েসটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। এই পুরো দুধটা এখন জ্বালিয়েই আমি যেমন ঘনত্ব আমি রাখতে চাইবো তেমনটা এনে নেব। তো এই পজিশনে এনে আমি নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জাল করে নিতে থাকবো। এবার দেখুন, আরও 10 মিনিট জ্বালানোর পর আমার পায়েসের ঘনত্বটা এইরকম এসছে। আমি এইরকমটাই রাখবো। পায়েস কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে যায়, যার জন্য আমি এই রকমটাই রাখছি। এবার আমি দিয়ে দিলাম একটা এলাচ, গরম করে সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দেব 1 চামচ ঘি। এবার পায়েসটাকে আমি ভালোভাবে নেড়ে ঘিটাকে মিশিয়ে নিলাম।
তো পায়েস সম্পূর্ণভাবে রেডি। আপনারা অবশ্যই এভাবে একবার পায়েস করে নিজেরা একবার টেস্ট করবেন, দেখবেন কত ভালো খেতে হয়। আমি যেভাবে এই পায়েসটা করলাম এবং যে সমস্ত উপকরণ দিয়ে করলাম, এই সমস্ত উপকরণ কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। তো কোনো রকম দুশ্চিন্তা না করে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মন যখন চাইবে তখনই আপনারা এই পায়েস করে খেতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কেমন ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান সেটাও জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।